নিশ্চয়ই একটি ভয়ঙ্কর, রহস্যময় এবং মনস্তাত্ত্বিক আতঙ্কে ভরা বাংলা হরর গল্প এখানে দেওয়া হল। অন্ধকার কুঁড়েঘরের বিভীষিকা। রাত তখন প্রায় 11টা। কাল বৈশাখীর দ্বিতীয় দফা তাণ্ডব শুরু হয়েছে। বাতাসের শোঁ শোঁ শব্দ, গাছের ডালপালার উন্মত্ত নৃত্য আর বিদ্যুতের ঝলকানি, সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ। গ্রাম থেকে বেশ খানিকটা দূরে আমাদের পুরনো শ্মশানকালী মন্দিরের পাশেই আমার কুঁড়েঘর। বাবা মা দুজনেই বছরখানেক হলো গত হয়েছেন, তাই আমি, বিশ্বনাথ, একাই থাকি। পাশের গ্রাম থেকে আজ সারাদিন কাজ করে ফিরেছি, শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছিল। ভাবলাম খেদে একটু চোখ বুজব, কিন্তু প্রকৃতির এই প্রলয়ঙ্কর রূপ যেন ঘুমাতেই দিচ্ছিল না। হঠাৎ করেই বিদ্যুতের ঝলকানিতে আমার নজর গেল জানালার বাইরে। দেখলাম ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে। বিরক্তি নিয়েই উঠে গিয়ে বন্ধ করতে যাব, এমন সময় কিছু একটা আমার চোখে পড়ল। শ্মশানকালী মন্দিরের দিকে তাকিয়ে দেখি দুটো আবছা অবয়ব দাঁড়িয়ে আছে, একজন লম্বা আর একজন একটু খাটো। এই প্রবল ঝড় বৃষ্টিতে কে ওখানে, তাও আবার মন্দিরের আশেপাশে? আমার গা ছমছম করে উঠল। সাধারণত এই সময়ে কেউই মন্দিরের দিকে আসে না। ভূত প্রেতের ভয় ছাড়াও এমনিতেই রাস্তাঘাটের অবস্থা ভালো না। আমার কৌতূহল ছাপিয়ে ভয় বাসা বাঁধতে শুরু করল। দরজার পাশেই একটা টর্চ ছিল, সেটা হাতে নিয়ে বাইরে উঁকি দিলাম। না, আর কাউকে দেখা যাচ্ছে না। ভাবলাম হয়তো আমার চোখের ভুল, ক্লান্তিতে যা তা দেখছি। দরজাটা বন্ধ করে এসে বিছানায় বসলাম, কিন্তু মনটা খচখচ করতে লাগল। কেমন যেন একটা অস্থিরতা, ঘুম আসছিল না। অনেকক্ষণ ছটপট করার পর আর থাকতে পারলাম না। সিদ্ধান্ত নিলাম একবার মন্দিরের দিকে যাবই। টর্চ, একটা লাঠি আর আমার পুরনো ধারালো দাটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। ঝড়ের দাপটে পা এগোতেই চাইছিল না। বিদ্যুতের ঝলকানিতে চারপাশে শুধু গাছপালার ভুতুড়ে ছায়া। মনে হচ্ছিল প্রতিটা গাছ যেন এক একটা ভয়ঙ্কর মূর্তি। মন্দিরের কাছাকাছি পৌঁছেই গাঢ় অন্ধকার আর তীব্র বাতাসের মধ্যে টর্চের আলো ফেলে খুঁজতে লাগলাম। কোথাও কেউ নেই। বুকটা ধুকপুক করছিল। তবে কি সত্যিই আমার ভুল হয়েছিল? স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই হঠাৎ কিছু একটা আমার পায়ে ধাক্কা লাগল। টর্চটা নামিয়ে দেখি একটা পুঁটলি, পুরনো ছেঁড়া কাপড় দিয়ে বাঁধা। হাত দিয়ে ছুঁয়েই বুঝলাম ওটা নরম কিছু। কৌতূহল দমন করতে পারলাম না। পুঁটলিটা খুলতেই আমার হাত থেকে টর্চটা পড়ে গেল। ভিতরে ছিল একটি শিশুর কঙ্কাল, সদ্যজাত শিশুর। তার ছোট্ট ছোট্ট হাড়গুলো যেন ভয়ে জমে গিয়েছিল। মুহূর্তেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কে বা কারা এমন বীভৎস কাজ করতে পারে? আমার মাথা কাজ করছিল না। মনে হলো এখনই কেউ পেছন থেকে আমার গলা টিপে ধরবে। ভয়ে পেছনে তাকাতেই মনে হলো কেউ যেন বাতাসের শোঁ শোঁ শব্দের মধ্যে ফিসফিস করে কিছু বলছে। অস্পষ্ট কিন্তু ভীষণ পরিচিত সেই কণ্ঠস্বর। আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম, সোজা আমার কুঁড়েঘরের দিকে। দরজা ভেজেই বিছানায় এসে শুয়ে পড়লাম। শরীর কাঁপছিল থরথর করে। চোখ বন্ধ করলেই সেই পুঁটলি আর ছোট্ট কঙ্কালের দৃশ্যটা ভেসে উঠছিল। বাতাসের ফিসফিসানি যেন আরও বাড়ছে। মনে হচ্ছিল কেউ যেন আমার নাম ধরে ডাকছে, বিশ্বনাথ, বিশ্বনাথ। ভয় জড়সড় হয়ে কানে হাত দিয়ে থাকলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। একসময় কখন যে চোখ লেগে গিয়েছিল টেরই পাইনি। ঘুম ভাঙল ভোরবেলায় পাখির কিচিরমিচির শব্দে। শরীরটা তখনও দুর্বল লাগছিল। কাল রাতের ঘটনাটা কি স্বপ্ন ছিল? নিজের হাত দিয়ে নিজের গাল টিপে দেখলাম, না, স্বপ্ন নয়। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বসলাম। মাথাটা ঘুরছে। জানালার দিকে তাকাতেই বুকের মধ্যে ধড়ফড় করে উঠল। আমার জানালার ঠিক বাইরেই, যেখানে গতকাল আমি টর্চ ফেলেছিলাম, সেখানে পড়ে আছে একটা পুরনো ছেঁড়া কাপড়, ঠিক সেই পুঁটলির কাপড়ের মতোই। আমি দ্রুত জানালার কাছে গেলাম। পুঁটলিটা নেই, কিন্তু কাপড়টা পড়ে আছে। গতকালের সব ঘটনাটা চোখের সামনে আবার ভেসে উঠল। এইবার আমার মনে পড়ল সেই ফিসফিসানি, বিশ্বনাথ, বিশ্বনাথ। হ্যাঁ, মনে পড়েছে। এই আওয়াজটা কার? এটা তো আমার মায়ের গলা। আমার মায়ের গলা। কিন্তু মা তো গত বছরই মারা গেছেন।
আমার শরীর যেন অবশ হয়ে এল। মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? হঠাৎ করেই আমার কুঁড়েঘরের এক কোণে রাখা পুরনো একটা ট্রাঙ্কের দিকে চোখ পড়ল। বাবা মারা যাওয়ার আগে এটাতে হাত দিতে বারণ করে গেছিলেন। বলেছিলেন সময় হলে নিজেই সব বুঝতে পারবি। কাঁপতে কাঁপতে ট্রাঙ্কটা খুললাম। ট্রাঙ্কের ভিতরে একটা ডায়েরি ছিল। ডায়েরিটা খুলতেই আমার হাত পা হিম হয়ে গেল। পাতার পর পাতা ধরে আমার মায়ের হাতের লেখা। কিন্তু এ কি? সেখানে লেখা আছে আমার জন্ম নাকি স্বাভাবিকভাবে হয়নি, আমি নাকি জন্মাবার আগেই মারা গিয়েছিলাম। কিন্তু আমার মা আমাকে মৃত অবস্থায় দেখে বাঁচানোর জন্য এক কাপালিকের কাছে যান। সেই কাপালিক এক ভয়ঙ্কর কালা জাদুর মাধ্যমে আমাকে আবারও জীবন ফিরিয়ে দেন। কিন্তু তার বিনিময়ে আমার মায়ের গর্ভে জন্ম হবে এক অভিশপ্ত শিশুর, যাকে আমার মাকেই বলি দিতে হবে মন্দিরের পাশে। ডায়েরির শেষ পাতায় লেখা আছে গতকাল রাতেই সেই অভিশপ্ত শিশুটির জন্ম হয়েছে এবং মা নিজেই তাকে বলি দিয়েছেন। আমার হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। ট্রাঙ্কের ভেতর আরও কিছু কাগজ ছিল। সেগুলোর দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠল। আমার জন্ম সংক্রান্ত হাসপাতাল থেকে পাওয়া কাগজপত্র। সেখানে আমার মায়ের নাম, বাবার নাম সব ঠিক আছে, কিন্তু আমার জন্মের তারিখ আমার ডায়েরিতে লেখা তারিখের সাথে মিলছে না। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো সেখানে লেখা আছে যে আমার জন্মের পরপরই আমি মারা যাই। ডেথ সার্টিফিকেটও ছিল সেখানে। তবে আমি কে? যদি আমি সেই মৃত শিশু হই, তাহলে কিভাবে আমি আজ বেঁচে আছি? আর যদি আমি বেঁচে থাকি, তাহলে কে আমাকে জীবন দিল? নাকি আমি নিজেও এক মৃত সত্তা? আমার মা কি তবে সেই রাতে সত্যি একটা শিশুকে বলি দিয়েছেন? নাকি সেই শিশুটাই আমি ছিলাম, যাকে আবার জীবন দিয়ে অভিশপ্ত করা হয়েছিল? আর যদি আমার মা মারা গিয়ে থাকেন, তাহলে কাল রাতে আমি কার গলা শুনলাম? কে ফিসফিস করে আমার নাম ধরে ডাকছিল? আমার মাথার মধ্যে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বইছে। আমার চারপাশের সব বাস্তবতা যেন ধূলিসাৎ হয়ে গেল। আমি কি সত্যিই বিশ্বনাথ, নাকি আমি এক ভৌতিক সত্তা, যাকে কোনো এক ভয়ঙ্কর উদ্দেশ্যে ফিরিয়ে আনা হয়েছে? আমি নিজেই কি সেই অভিশপ্ত শিশু? মন্দিরের সেই পুঁটলি, সেই কঙ্কাল, আমার মায়ের ফিসফিসানি, সবকিছু যেন এক ভয়ঙ্কর পাজলের টুকরো। আমি বিছানায় ধপ করে বসে পড়লাম। আমার শরীর কাঁপছে। বাইরে ততক্ষণে সূর্য উঠেছে, পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু আমার কাছে সব অন্ধকার। আমি জানি না আমি কে। আমি কি বেঁচে আছি নাকি মৃত? এই প্রশ্নগুলো আমাকে ঘিরে ধরল এবং এক অদৃশ্য আতঙ্ক আমার সমগ্র সত্তাকে গ্রাস করল। আমার চোখে ভেসে উঠল সেই পুঁটলির ভেতরের কঙ্কালটা যেন আমার দিকেই তাকিয়ে আছে, আর তার ফিসফিসানি কানে বাজছে বিশ্বনাথ বিশ্বনাথ তুই নিজেই তো সেই অভিশপ্ত। আরও কোনো গল্প শুনতে চান?